সো সিকিমের টোটাল খরচা শু কভার মাস্ট লাগবে, তার জন্য একটা উইন্টার গ্লাভস ক্যারি করতে হবে। তো 7 জনের টোটাল আমাদের 8 দিনের খরচা হয়েছে। উইন্টারে আর মনসুনে দুরকম ওয়েদারে রাইড করার জন্য কি কি তোমাদেরকে ক্যারি করতে হবে। সো হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আমি শুভ, তোমরা দেখছো 7th গিয়ার্স। সো চলো। সো সিকিম আমাদের অনেকের কাছেই স্বপ্ন। আমরা যারা নতুন নতুন রাইড করা শিখছি, নতুন নতুন রাইড করছি বা রাইডের ইচ্ছা আছে, তাদের কাছে কিন্তু নর্থ সিকিম বা সিকিম একটা স্বপ্নই বলতে চলে। সো আমার এটা নিয়ে সিকিম 4 নম্বর রাইড হলো। সো আগের রাইডগুলো আমি ভিডিও করিনি, তখন আমার চ্যানেল ছিল না। তো যারা আমাকে রীতিমতো দেখো, আমার ভিডিও ফলো করো, তারা জানো যে আমি মাসখানিক আগে সিকিম রাইড করে এসেছি, নর্থ সিকিম। আর নর্থ সিকিম একটা নতুন পয়েন্ট সাংলাফু, তো জাস্ট নতুন চালু হয়েছে। আমি যখন গেছি তখন মাস দেড়েক হয়েছে চালু হয়েছে। সো আমরা ওখানে গেলাম, গিয়ে অনেক রকম প্রবলেম ফেস করেছি। সো সিকিমের টোটাল খরচা, টোটাল বাজেট, সো কী আমরা ওখানে গিয়ে ফেস করেছি, আর সিকিম নর্থ সিকিম উইন্টারে আর মনসুনে দুরকম ওয়েদারে রাইড করার জন্য কি কি তোমাদেরকে ক্যারি করতে হবে, তার একটা ডিটেলস আমি দিচ্ছি। সো সবার প্রথমে আসি খরচায়। আমাদের সিকিম ট্যুরে, নর্থ সিকিম ট্যুরে কত খরচা হলো তোমাদেরকে আমি আগে বলে রাখি। আমরা নর্থ সিকিম রাইড করেছি, কিন্তু শুধুমাত্র নর্থ সিকিম করিনি। তার মধ্যে নর্থ সিকিম ছিল, গ্যাংটক রাইড করেছি আমরা, তার মধ্যে শিটংয়ের অহলদারা রাইড করেছি। সো আমাদের টোটাল ট্যুর ছিল 8 দিনের। মানে আমরা বাড়ি থেকে বেরিয়ে বাড়ি অবধি পৌঁছানো অবধি আমাদের টোটাল 8 দিনের ট্যুর হয়েছে। আর 8 দিনের আমরা 1-2 দিন ছিলাম, একদিন ছিলাম শিলিগুড়িতে, 3 দিন ছিলাম লাচুংয়ে, গ্যাংটকে 1 দিন ছিলাম, দেন অহলদারাতে 2 দিন ছিলাম, আর আসা 1 দিন। টোটাল আমাদের 8 দিন লেগেছে। সো 8 দিনে আমাদের টোটাল গাড়ি চলেছে 1800 কিলোমিটার, ঠিক আছে। আর আমার গাড়ি 42 করে মাইলেজ দিয়েছে। তো 18 ডিভাইড বাই 42 মানে 42.85 লিটার তেল লেগেছে। ইন্টু 105 করে আমি ধরছি, তাহলে আমার তেল লাগছে 4499, মানে 4500 টাকা। সো 4500 টাকা আমার বাইকের তেল লেগেছে। আর টোটাল 8 দিনের আমাদের তেল বাদে খরচা হয়েছে 9500 টাকা পার হেড। কারণ আমরা সবাই মিলে টাকা দিয়েছি, সবাই মিলে খরচা করেছি, মানে হিসেব করে আমরা খাতায় লিখে রেখেছি। কোথাও আমি পেমেন্ট করেছি বা কোথাও অন্য কেউ পেমেন্ট করেছে, সো তখন আমরা হিসেব করিনি। পরে টোটাল ট্যুর শেষে আমরা হিসেব করেছি, আর সেই হিসেবে আমাদের পার হেড 9500 টাকা করে খরচা হয়েছে। সো টোটাল 8 দিনে আমাদের 9500 টাকা খরচা হয়েছে। আর আমাদের হোটেলে কোথায় কত নিয়েছে আমি সেটা একটা অ্যাপ্রক্স দিই তোমাদের, যাতে আইডিয়া হবে, বা আমার পুরোনো ভিডিওগুলো দেখলেও তোমরা বুঝতে পারবে। মানে আমার সিকিম ট্যুরের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। ওখানে আমি পুরো ডিটেলস, হোটেলের নাম্বার, হোটেলের অ্যাড্রেস, কত করে পার হেড খরচা হয়েছে সব দিয়ে দিচ্ছি। তাও আমি আরেকবার এখানে রিপিট করছি। সো ফার্স্ট দিন আমরা এখান থেকে শিলিগুড়ি গিয়ে থেকেছি 8 জনা। আমরা টোটাল 7 জনা ট্যুর করেছি। সো আমরা টোটাল 7 জনা রাইড করেছি। তো 7 জনার টোটাল আমাদের 8 দিনের খরচা হয়েছে 4500 প্লাস 9500, মানে 14000 টাকা আমাদের পার টোটাল খরচা হয়েছে তেল নিয়ে। সো এটা হলো ট্যুরের খরচা। আর এখানে হোটেলে আমাদের কোথায় কত লেগেছে সেটার একটা অ্যাপ্রক্স আমি দিয়ে দিই। আমরা ফার্স্ট দিন গিয়ে শিলিগুড়িতে থেকেছি। আমাদের শিলিগুড়িতে 7 জনের লেগেছিল 2200 টাকা, ঠিক আছে। 2টো রুম দিয়েছিল, একটা রুমে 4 জন, একটা রুমে 3 জন থেকেছি। তো 2200 টাকা ডিভাইড বাই 7, মানে ওখানে আমাদের 314 টাকা করে পার হেড লেগেছে শিলিগুড়িতে। দেন ওখান থেকে চলে গেছি লাচুংয়ে। আমরা 3 দিন ছিলাম, পার ডে 1000 টাকা করে পার হেড লেগেছে। তো পার ডে পার হেড 1000 টাকাতে ইনক্লুড ছিল সকালের ব্রেক, টি অ্যান্ড রাতের ডিনার। আমরা লাঞ্চ নিইনি, কারণ লাঞ্চে আমরা বাইরে থাকবো, রাইড করবো, ওই জন্য আমরা লাঞ্চটা ইনক্লুড করিনি। দেন ওখানে 3 দিন থাকার পরে ওখান থেকে কাটাও গেছি, ওখান থেকে সাংলাপু রাইড করেছি। দেন ওখান থেকে আমরা বেরিয়ে গ্যাংটক গেছি। তো গ্যাংটক আমাদেরকে অনেকটা ঘুরে, প্রায় 30 থেকে 35 কিলোমিটার ঘুরে যেতে হয়েছিল, কারণ তখন বৃষ্টি হচ্ছিলো প্রচণ্ড, অন্য রোড ক্লোজ ছিল। তো দুদিকে ঘুরে আমাদেরকে যেতে হয়েছে। সো গ্যাংটকে আমাদের সস্তাই চিপ, মানে আমাদের হোটেলগুলো মোটামুটি সস্তায় পড়েছে। আর অনেক লোক ছিলাম তো, যার জন্য কমের মধ্যে আমাদের হয়েছে। তো গ্যাংটকে আমাদের হোটেলে লেগেছে 2500 টাকা, মানে 7 জনার 2টো রুম দিয়েছে আমাদের। একটা রুমে 4 জন ছিলাম, একটা রুমে 3 জন ছিলাম। টোটাল 7 জনার 2টো রুমে আমাদের 2500 টাকা লেগেছে, ঠিক আছে।
আর অহলধারা, মানে আমাদের প্ল্যান ছিল আমরা গ্যাংটক থেকে ডিরেক্ট মিরিক ঢুকবো, সো মিরিক থেকে ফিরবো। তো ওটা আমাদের প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে, বৃষ্টির জন্য রোড ক্লোজ ছিল। মানে ওই মাঙ্গান থেকে দার্জিলিং যাওয়ার যে রোড ছিল, মানে তিস্তা বাজার থেকে ডান দিকে যে দার্জিলিংয়ের রোড ঢুকে গেছে, ওইটা পুরো ভাসিয়ে নিয়ে গেছিলো মানে বন্যায়, যার জন্য ক্লোজ ছিল। তো আমরা কি করেছি, শিটংয়ের অহলধারাতে চলে গেছিলাম। সো অহলধারাতে আমরা অহলধারা ভিউ পয়েন্ট বলে একটা গেস্ট হাউস আছে, 2টো রুম ছিল, ওইখানে করেছি। আর ওখানে আমাদের আগে থেকে জানাশোনা ছিল, যার জন্য আমাদের ওখানে পার ডে 1000 টাকা পার হেড পড়েছে। না হলে ওখানে বেসিক্যালি 1400 টাকা 1500 টাকা পার হেড করে পড়ে। আর অহলধারা জাস্ট দারুণ জায়গা, আমার ব্লগে দেখে নিতে পারো, পেছনে ব্লগ আছে। সো ওখানে আমাদের পার ডে 1000 টাকা পার হেড পড়েছে। সো ওখানে আমরা 2 দিন ছিলাম, আমরা গেছিলাম একদিনে প্ল্যানিং করে, ঠিক আছে, কিন্তু জায়গাটা আমাদের এত ভালো লেগেছিলো আমরা 2 দিন থেকেছিলাম। সো এই গেল অহলধারা টোটাল হোটেল। সো টোটাল হোটেলে কত লেগেছে আমাদের 7 জনের, আমি সেটা একটা অ্যাপ্রোচ দিই। 2200 টাকা প্লাস লাচুংয়ে আমাদের লেগেছে 21000 টাকা, গ্যাংটকে লেগেছে 2500 টাকা, আর অহলধারাতে 7 জনা পার ডে 1000 টাকা করে 2 দিন ছিলাম, 7 দুগুণ 14000 টাকা লেগেছে। সো আমাদের হোটেলে টোটাল লেগেছে 39,700 টাকা। সো এটাকে যদি ডিভাইড করি, ডিভাইড 7, হোটেলে আমাদের টোটাল খরচা লেগেছে 5600 টাকা করে, ঠিক আছে। সো 5600 টাকা করে পার হেড হোটেলে আমাদের খরচা হয়েছে 8 দিনে, ঠিক আছে। আর বাকি টাকা আমাদের খাওয়ায় খরচা হয়েছে, মানে খাওয়ায় তাহলে আমাদের টোটাল খরচা হচ্ছে 9500 মাইনাস 5600। সো খাওয়ায় আমাদের 8 দিনের 3900 টাকা খরচা হয়েছে। সো এখানে আমরা অনেকজন মিলে গেছি বলে হয়তো খরচা একটু কম হয়েছে। আমরা বাজেট 18 থেকে 20 পার হেড ধরে রেখেছিলাম, তো সেখান থেকে আমাদের 14তে নেমে গেছে বাজেট, 14,000-এ। সো যেহেতু আমরা অনেকজন মিলে রাইড করেছি, প্লাস 2টো রুমে আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি সবাই মিলে, বড় রুমে নিয়েছি, ছোটো রুম নিই, ডবল বেডের 2টো বেড এরকম রুম নিয়েছি। সো ওই জন্য আমাদের খরচা কম হয়েছে। এবার এটা যদি 1-2জন যাওয়া হতো হয়তো আর একটু খরচা বেশি হতো। সো এই গেল আমাদের খরচা, মানে সিকিম রাইডের খরচা। এবার সিকিম রাইড করার জন্য বাইকের একটা মডিফিকেশন কস্ট আছে আলাদা, বাইকের নিজের অ্যাক্সেসারি, মানে পরার জন্য কিছু অ্যাক্সেসারি দরকার হয়। সো সেইগুলো ডিপেন্ড করছে কে কীরকম প্রিপারেশন নিচ্ছে। সো যেহেতু বর্ষায় আমি রাইড করেছি, বর্ষার জন্য কী কী ম্যান্ডেটারি লাগবে সেটা আমি একটা অ্যাপ্রক্স দিচ্ছি। এবং আমরা যে সাংলাপু গেছি ওখানের কন্ডিশন খুবই খারাপ, সবাইকে অক্সিজেন অথবা মেডিসিন ক্যারি করতে হয়েছে, না হলে ওইখানে পৌঁছানো কিন্তু চাপ হয়ে যায়। আর আমরা কোকা-30 ক্যারি করেছি কিন্তু আমি নিইনি, আমি বোকামি করেছি, যার জন্য আমি প্রবলেমে পড়েছিলাম। তো ওটা আমার সাংলাপুর যে ব্লগ আছে সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে, আমি অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম। সো বাইকের জন্য এবং নিজের রাইডের জন্য কি কি জিনিস ক্যারি করতে হবে, ঠিক আছে, সেটার একটা অ্যাপ্রক্স আমি খাতায় লিস্ট করে রেখেছি, সেটা আমি বলছি। সো সবার ফার্স্ট শু কভার, কারণ তুমি যখনই নর্থ সিকিম রাইড করছো, তারপর এবার মনসুনে শু কভার মাস্ট লাগবে, কারণ প্রচুর ওয়াটার ক্রসিং, প্রচুর কাদা আছে। সো আমি যে শু কভারটা ইউজ করেছি সেটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। ওই অনলাইনে কিনলে একটু দাম বেশি পড়ে, তুমি যদি মানে কলকাতা থেকে গিয়ে নিয়ে নাও, ও 700 থেকে 800 টাকার মধ্যে হয়ে যাবে। অনলাইনে ওটা 12 থেকে 1400 টাকা দাম। সো যাই হোক, একটা শু কভার, রেইন কভার, মানে রেইন প্যান্ট প্লাস রেইন কভার মনসুনের জন্য মাস্ট, ঠিক আছে। তারপরে তোমার রেইন কভার বলতে গায়ের রেইন কভার, ব্যাগ কভার, তুমি যে ব্যাগ নিচ্ছ, কী ব্যাগ নিচ্ছ ডিপেন্ড করছে, ঠিক আছে। আমার ট্যাঙ্ক ব্যাগ ছিল, প্লাস পেছনে টেল ব্যাগ ছিল। সো ট্যাঙ্ক ব্যাগের কভার তো ট্যাঙ্ক ব্যাগের সঙ্গে থাকবে, যদি টেইল ব্যাগ নাও তাহলে টেইল ব্যাগের জন্য কভার থাকবে। আদারওয়াইজ যদি এমনি নর্মালি ডাবল ব্যাগ বা অন্যান্য কোনো ব্যাগ নাও, তার জন্য প্রোটেকশন ভালো করে নিয়ে নেবে, বৃষ্টিতে যেন না ভেজে, ঠিক আছে। সো ব্যাগ কভার গেল। এরপরে আছে গ্লাভস, ঠিক আছে, উইন্টার রাইড প্লাস মনসুন রাইড, তার জন্য একটা উইন্টার গ্লাভস ক্যারি করতে হবে, একটা রেইন গ্লাভস ক্যারি করতে হবে, একটা নর্মাল গ্লাভস ক্যারি করতে হবে। নর্মাল গ্লাভসটা তুমি যখন এখান থেকে বেরিয়ে যাচ্ছ তখন তোমার একটা নর্মাল গ্লাভস লাগবে, ঠিক আছে।
তো যখনই তুমি সাংলাপু বা মাইনাস বা 0 ডিগ্রি টেম্পারেচারে যাচ্ছ তখন একটা উইন্টার গ্লাভস মাস্ট। আর যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হবে, সো রেইন গ্লাভস একটা রাখতেও পারে, বা রেইন গ্লাভস না থাকলে শুধু হাতেও যতক্ষণ বৃষ্টি হচ্ছে ততক্ষণ কোনো গ্লাভস ছাড়া চালিয়ে নিলে চলে যায়। আমি সেটাই করেছি, আমি রেইন গ্লাভস ক্যারি করিনি। নেক্সট, উইন্টার জ্যাকেট। মানে তুমি যখন ওই মাইনাসের টেম্পারেচারে যাচ্ছ বা 0 ডিগ্রির নিচে টেম্পারেচারে যাচ্ছ, সেখানে কিন্তু উইন্টার জ্যাকেট মাস্ট। যদি রাইডিং জ্যাকেট না থাকে, আর যাদের রাইডিং জ্যাকেট আছে তাদের সঙ্গে তো লাইনার থাকে, তাদের আর উইন্টার জ্যাকেট আলাদা করে ক্যারি করার দরকার নেই। সো নেক্সট, শু। একটা ভালো শু রাইডের জন্য ক্যারি করা উচিত, ঠিক আছে? এটা ম্যান্ডেটরি নয়, কিন্তু একটা শু ক্যারি করা উচিত, প্রত্যেককে বলছি। হ্যাঁ, হেলমেট, একটা ভালো হেলমেট রাইডের জন্য মাস্ট রাখবে সবাই। দেন গার্ড। যারা রাইডিং জ্যাকেট নেওনি বা রাইডিং প্যান্ট যাদের নেই, তাদের কিন্তু মাস্ট একটা গার্ড, নি এলবো গার্ড নিয়ে নেবে। সো নি এলবো গার্ড, দুরকম গার্ড আমি লিঙ্ক দিয়ে দেবো, একটা রাইনক্সের আর একটা নর্মাল 800-900 টাকায় বা 1000 টাকায় পাওয়া যায় সেরকম। সো যার যেটা বাজেটে আসবে সে সেটা কিনে নেবে। আর একটা জিনিস, ওই যখন তুমি সাংলাপুর মতো অত হাই অল্টিটিউডে রাইড করছো, সাংলাপু বলো বা গুরুদম্বার লেক বলো, সো আমার মতে গুরুদম্বার লেকের থেকেও সাংলাপু রাইডটা বেশি টাফ। তার কারণ ওই ইয়ামথাং ভ্যালি থেকে যে লাস্ট 4 থেকে 5 কিলোমিটার রাস্তা, ওটা খুবই ডেঞ্জারাস রোড, ওইখানটাতেই সবাই ফেটে যায়, ঠিক আছে? আমারও ফেটে গেছে, সবারই ওইখানটাতেই ফেটে যায়। সো ওই হাই অল্টিটিউডে যাওয়ার জন্য কোকা 30 বলে একটা হোমিওপ্যাথি মেডিসিন পাওয়া যায়, 30 থেকে 40 টাকা দাম নেবে, ঠিক আছে? ওটা নিয়ে নেবে, আধ ঘন্টা পর পর ওর 3 থেকে 4 ফোঁটা করে খেয়ে নেবে, অক্সিজেন প্রবলেমটা হবে না। হ্যাঁ, এরপর তারপরেও যদি অক্সিজেন প্রবলেম হয় বা খুব প্রচুর উচ্চতা হয়ে যায়, যেমন গুরুদম্বার বা তার থেকে উচ্চতা, তো তার জন্য অক্সিজেন একটা ক্যারি করা মাস্ট। বেশি দাম না, খুবই হালকা হয়, খুব বেশি দামও নয়, একটা অক্সিজেন ক্যারি করতে পারো। সো এই হলো সিকিমের টোটাল কস্টিং, কী কী জিনিস তোমাকে ক্যারি করতে হবে আমি ডিটেলস দিয়ে দিলাম। আর বাকি কোথায় কোন হোটেলে থেকেছি সেটার জন্য আমার ব্লগগুলো দেখতে পারো, ডিটেলস পেয়ে যাবে। আর আমার পাশে একটু থাকো তোমরা, ঠিক আছে? অনেক বড় ইচ্ছে আছে, অনেক বড় কিছু করার প্ল্যান আছে, সো একটু সাপোর্ট করো। আর নেক্সট প্ল্যান অরুণাচল হচ্ছে আমাদের, আর আমরা যারা এই সিকিম রাইডটা করেছি তারাই আবার অরুণাচলে রাইড করছি। মেবি আমাদের ডেট একটা ফিক্সড, এখন অবধি আমরা একটা ডেট করে রেখেছি। সো আমাদের 19শে অক্টোবর, মানে পুজো, লক্ষ্মী পুজোর পর 19শে অক্টোবর আমাদের অরুণাচল রাইড করার প্ল্যান আছে। আর ওই রাইডে আমরা কলকাতা থেকে টেন্ট ভাড়া নিয়ে যাব। সো টোটাল আমাদের 11 দিনের ট্যুর হবে, আর আমরা কম করে 3 থেকে 4 দিন ট্রেনটে থাকবো। সো তাতে আমাদের খরচাটাও একটু কম হবে আর একটা অ্যাডভেঞ্চারও হয়ে যাবে। সো প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো, ঠিক আছে? অনেক কিছু করার ইচ্ছে আছে, তো তোমাদের সাপোর্ট ছাড়া সেটা আশা করি পসিবল হবে না। সো সাপোর্ট করো, থ্যাংক ইউ। আর যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে প্লিজ সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। সো চলো, টাটা, বাই বাই।